দিকে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে বলতেছেন বাজান, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফি, এরকম ভাবে প্রথমে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছে ডাইরেক্ট কোরআন থেকে বলতেছে। বলেন তো কোরআনে কোনো শব্দ মিথ্যা আসেনি? একটু জোরে বলেন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, বান্দারে কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, হে কোরআন তোমার নাম কি? বলেন তো কোরআন থেকে তার জবাব দিতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, বান্দারে তোমরা যেই বিষয়টা জানতে চাইবা আমি রব্বুল আলামিন সেই বিষয়টা কোরআন থেকে জবাব দিয়ে দেব। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে বলতেছে, বান্দারে তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় বলতেছে আমার নাম হল কোরআন। আল্লাহ তাআলা এরকম ভাবে আবার প্রশ্ন করতেছে। আবার যদি বান্দারা প্রশ্ন করে, হে কোরআন তোমার নাম হলো কোরআন, তোমার বাণী কোথায়? বলেন তো এই কথাও আল্লাহ তাআলা কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে, রে বাজার তুমি যদি প্রশ্ন করো, হে কোরআন তোমার নাম কি? নামের কথা বললা, তোমার বাড়ি কোথায়? আল্লাহ তাআলা বাড়ির কথা পরিচয় দিতেছে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, রে বাজান তার বাড়ি হলো লৌহ মাহফুজে। আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে আগমন করেছ? বলেন তো এই কথাও আমার মালিক বলতে পারবে কিনা? পারবে কিনা? এই কথাও যদি প্রশ্ন করো, কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, রে বাজান আল্লাহ তাআলা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় কোরআনকে প্রেরণ করেছেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার যদি কোনো বান্দা প্রশ্ন করে, হে কোরআন বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে আগমন করেছ, তুমি কোন মাসে আগমন করেছ? জানুয়ারিতে আগমন করেছ, না ফেব্রুয়ারিতে আগমন করেছ, না মার্চ মাসে আগমন করেছ, না বৈশাখে আগমন করেছ, জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ? এরকম ভাবে যদি প্রশ্ন করো, কোরআনকে যদি বলো কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করেছ, বলেন তো এই জবাব কোরআন দিতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, রে বাজার
প্রশ্ন করো, হে কোরআন তুমি কোন মাসে আগমন করেছ? কোরআন বলতেছে আমি বৈশাখ আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই, আষাঢ় মাসে আগমন করি নাই, শ্রাবণ মাসে আগমন করি নাই। কোরআন তার ভাষায় বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই, ফেব্রুয়ারিতে আগমন করি নাই। কোরআন তার ভাষায় বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তার ভাষায় বলতেছে আমি রমজান মাসে আগমন করেছি। আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি রমজান মাসে আগমন করেছ, রমজান মাসে দুনিয়াতে আগমন করেছ, তুমি কোন সময় আগমন করেছ? দিনের বেলা এসেছো না রাত্রের বেলা এসেছ? এই কথাটাও প্রশ্ন হয় কিনা? একটু জবান খুলে বলেন হয় কিনা? কোরআন তার ভাষায় বলতেছে এই প্রশ্ন যদি করো কোন সময় আগমন করেছ, দিনের বেলা এসেছ না রাত্রে বেলা এসেছ, কোরআন তার ভাষায় বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে বাজান আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে আগমন করেছে, লাইলাতুল কদরে রাত্রের বেলা আগমন করাইছে। সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করে কোরআন তুমি যে রাত্রে আগমন করেছ ওই রাত্রের মূল্য কেমন, ওই রাত্রের সম্মান কেমন, বলেন তো এই কথাটাও প্রশ্ন হয় কিনা? আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে? একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। কিসের বাহাদুরি সঙ্গে কেহ যাবে না রে, পুরুষ কিংবা নারী, মওত কাসেন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কাদের মোনাজাতে আমি পাব পরিত্রাণ। সকলে কালেমা পড়ি লা ইলাহা